আমরা মানুষ কি অদ্ভুত তাই না? এই 2টা দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকে এখন পর্যন্ত মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে, আশেপাশের সব জায়গাগুলো ভিজে। আশেপাশের জায়গাগুলো ভিজে, যে ছাদে এখনো বৃষ্টি মোটামুটি হচ্ছে। এখনো বৃষ্টি হচ্ছে, সকাল থেকে প্রচুর বৃষ্টি। রাতে বৃষ্টি, 2টা দিন ধরে আলহামদুলিল্লাহ অনেকটা বৃষ্টি। প্রচন্ড গরমে আমরা, খুবই খারাপ অবস্থা ছিল আমাদের, প্রচন্ড গরমে। এখন মোটামুটি বৃষ্টিতে আমরা সবাই ভালো আছি, কিন্তু এখন মানে কি আল্লাহ আমাদেরকে কোনোভাবে শান্তি দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে কোনোভাবে শান্তি দিতে পারবে না। কারণ কি? কারণ এই 2টা দিন ধরে বৃষ্টি হচ্ছে, সামনেও নাকি বৃষ্টি হবে। এখন আমরা ফেসবুকে এসে স্ট্যাটাস দেওয়া শুরু করে দিয়েছি, হাই রে এত বৃষ্টিতে কি করব, মানে কি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। বাসা থেকে বের হতে পারছি না, খাবার কিনতে পারছি না, দোকানে যেতে পারছি না, প্রচুর বৃষ্টি। বৃষ্টিতে অনেক কষ্টে আছি ভাই। মানে এক একজনে এক এক রকম স্ট্যাটাস দিচ্ছে। এক এক আপুরা, সে ভার্সিটি যেতে পারছে না, সে পার্কে একটু ঘুরতে যাবে ভাবছিল, কিন্তু পার্কে এখন ঘুরতে যেতে পারছে না। আমরা এরকম স্ট্যাটাস গুলো দিয়ে যাচ্ছি প্রতিনিয়ত। কিন্তু 2 দিন আগে আমরা কি দিয়েছি? 2 দিন আগে আমরা কি সব স্ট্যাটাস দিয়েছিলাম, হাই রে গরম, এই গরমে মরে যাচ্ছি, একটু বৃষ্টির দরকার। তারপর আপনার যারা কৃষক, তারা কিন্তু আল্লাহর নিকট প্রার্থনা পর্যন্ত করেছিল, আমরা দেখেছি। কারণ একটু বৃষ্টির জন্য। কারণ বর্তমানে কৃষির অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। আমি দেখাই, দূরে দেখাবো না, এই দেখেন আমার এই জায়গাটা, আমার এই যে সামনে এই জায়গাটা, এই জায়গাটা, এই গাছগুলো, এত রোদে এই গাছগুলো পুড়ে যাচ্ছিল। কিন্তু এখন এই 2 দিনের বৃষ্টিতে আলহামদুলিল্লাহ গাছগুলো কত সুন্দরভাবে তাদের যৌবন, তাদের রূপ, তাদের সৌন্দর্য তারা ফিরে পেয়েছে। ঠিক 2 দিন আগে এর অবস্থা একটু খারাপ হয়ে গেছিল, মনে হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। এত রোদের তাপে এই গাছগুলোর অবস্থা কি হয়েছিল। দূরত্ব যাব না, এই যেখানে আমার এই যে গাছটা, এখানে একটা আম গাছ আছে, এই আম গাছটার পাতা পর্যন্ত শুকিয়ে যাওয়ার অবস্থা হয়েছিল। এখন গাছটা কত সুন্দর দেখা যায়। নিচে 2টা পেঁপে গাছ, এদের অবস্থা খারাপ হয়ে গেছিল। এখন তাদের তাদের যৌবন তারা ফিরে পেয়েছে। আমি মনে করি তাদের আসল রূপ, আসল চেহারা, তাদের যে আল্লাহ যে সৌন্দর্যটা দিয়েছে সবুজ, সেই সবুজ সৌন্দর্যটা তারা ফিরে পেয়েছে শুধু এই বৃষ্টি হওয়ার কারণে। এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি একটু দেখাই, আমার হাতে দেখেন পানি পড়বে, আমি একটু কাছ থেকে দেখাই। এখনো যে বৃষ্টি হচ্ছে সেটা দেখতে পারবেন। এই যে, এই যে এখনো একটু একটু হচ্ছে, দেখা যাচ্ছে। টোটাল কথা, এখনো একটু একটু বৃষ্টি হচ্ছে, কিন্তু আমরা অনেকেই অনেকেই এই বৃষ্টিটা সত্যি হচ্ছে না, আল্লাহর রহমত আমাদেরকে ভালো লাগে না। আমাদের লাগে কি ভালো জানেন? নষ্টামি করবো, আমরা পার্কে যাব নষ্টামি করতে, অন্যের বউ নিয়ে পার্কে যাব, পরকিয়া করব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো আমাদের ভালো লাগে, কারণ আমি পার্কে তো যেতে পারছি না। কারণ সবাই এখন ঘরবন্দি, এই বৃষ্টির ভিতরে সবাই এখন ঘরে আছি, বর্তমানে বাসা বাড়িতে আছি। তো বাসা বাড়িতে যেহেতু আছি, এখন অমুকের বউ যদি বেরিয়ে যায়, অমুকে দেখে ফেলবে, কিরে তুই যাস কোথায় বৌমা, আবার অমুকের ছেলে বেরিয়ে গেল তো দেখবে। এই সমস্যাটার কারণে এখন আল্লাহর রহমতও খারাপ হয়ে গেছে আমাদের কাছে। তো আল্লাহ আমাদেরকে সঠিকভাবে সবাইকে বুঝদান করুক, এইসব হারাম রিলেশন থেকে আমাদেরকে বিরত রাখুক। জীবনে যদি কাউকে ভালোবাসেন, তার ফ্যামিলির কাছে বলেন যে আমি আপনার মেয়েকে ভালোবাসি, আপনার মেয়েকে চাই, আপনার মেয়েকে সারা জীবনের জন্য আগলে। যৌবনের তৃষ্ণা মিটাতে নয়, বৃদ্ধ বয়সে আপনার একাকিত্ব দূর করার জন্য একজনকেই ভালোবাসুন, হাজার জনকে নয়। কারণ একটা মানুষের জীবনে, প্রতিটা মানুষের জীবনে একজনের প্রয়োজন আছে। কারণ বৃদ্ধ বয়সে দেখবেন যে একটা মানুষের দরকার থাকে। কিন্তু বিগত দিনে আমরা দেখতে 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 এই পর্যন্ত এসেছি। আমার দাদুরা, আমার বাবারা, আমার বাবার বাবারা, আমার দাদুর বাবারা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, আমাদের প্রজন্ম থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে আমরা প্রজন্ম পর্যন্ত দেখে এসেছি, প্রতিটি মানুষের পাশেই একজন ব্যক্তির প্রয়োজন আছে। আল্লাহ সৃষ্টি তেমন করেছে, যার সাথে যার জুটি তার সাথেই জুটি মিলবে। এই দেখুন, এই শুধু আমাদের বেলায় না, প্রতিটি মানুষের বেলায় দেখুন, পশু পাখির বেলায় একজনের প্রয়োজন আছে। এই যে এদিকে তাকান একটু, এখানে দেখুন সবাই, এইখানে কতগুলো পশু পাখি আছে, তারাও জোড়ায় জোড়ায় আছে। And প্রতিটি মানুষ বলতে কিছু একটা আছে, এইখানে দেখলে দেখা যায়। আল্লাহর রহমতের বৃষ্টি হচ্ছে, এই জন্য আপনারা আলহামদুলিল্লাহ বলুন। এইসব কথা না বলে আলহামদুলিল্লাহ বলুন যে হ্যাঁ, আল্লাহর রহমতের বৃষ্টিটা হচ্ছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করবেন না। এই কথাগুলো বলার একটাই কারণ, কারণ এই বৃষ্টি নিয়েও আপনার ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন, হাই রে বৃষ্টি, আমি বাসা থেকে বেরোতে পারছি না, আমি একটু পার্কে যাব, ঘুরতে যেতে পারছি না, শপিং মলে যেতে পারছি না। হে রে ভাই, এই সব স্ট্যাটাস দেখলে আমরা শেষ হয়ে যাই। তার জন্য কথাগুলো বললাম, কেউ মাইন্ডে নিবেন না, কেউ কিছু মনে করবেন না। কারণ আপনারা গরমে মরে যাচ্ছিলেন, আল্লাহর কাছে বৃষ্টি চাইছিলেন, এখন আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণ, একদম ওয়েদার সবকিছু মিলিয়ে ঠিক আছে আজকে। এই 2 দিন ধরে ওয়েদার গুলো সম্পূর্ণ ঠিক আছে, কোনো গরম নেই। গরমে যে আপনাদের শরীর ঘেমে যেত,
শার্ট মার্ট খুইলে আমার কি কি একটা অবস্থা হয়ে যেত। গরমে আপনারা স্ট্রোক পর্যন্ত করতেন, হার্ট অ্যাটাক করতেন। সেই গরমের হাত থেকে এখন আপনারা এই বৃষ্টির কারণে একটু ভালো আছেন। শুধু আপনারা না, আল্লাহর রহমতের প্রতিটি মাখলুকত ভালো আছে। প্রতিটি মাখলুকতই আল্লাহর রহমতে ভালো আছে। এই দেখেন কি সুন্দর একটা বন জঙ্গল। তাদের তাদের আসল রূপ তারা ফিরে পেয়েছে, তাদের সবুজ তো পাতার রূপটা ফিরে পেয়েছে। এইটাই তো আলহামদুলিল্লাহ। যে অনেক কথা বললাম, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কথা ভুলটা ক্ষমা করে দিবেন, কারণ ছোট মানুষ কি বলছে আমি নিজেও জানি না। ভালো লাগছে, আপনাদেরকে ভালোবাসি তাই আসে অনেক কথা বললাম। যদি কথাগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। যদি ফেসবুক পেজ থেকে দিয়ে থাকেন অবশ্যই পেজে একটা ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।